প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ আমাদের অপারগতা ছিল। আমরা প্রতিনিয়ত প্রতি সপ্তাহে আপনাদের সামনে উপস্থিত থাকার কথা বলেছি, কিন্তু অনিবার্য কারণবশত সেটি আমরা চালিয়ে যেতে পারিনি। আমাদের এই ব্যাহত সময়ের জন্য সত্যি আমরা বিব্রত ও লজ্জিত। তবে এখন থেকে আমরা আমাদের গল্প আড্ডার ঘটনাবহুল সময় অবিরাম চালিয়ে যেতে চাই, এবং এই গল্প আড্ডাকে সমৃদ্ধ করার জন্য আপনারও ভূমিকা থাকতে পারে। আপনাদের লৌকিক অলৌকিক নানা গল্প আপনারা পাঠাতে পারেন হোয়াটসঅ্যাপে। হোয়াটসঅ্যাপ নাম্বার 0130602168। আজ আমরা আপনাদের নিয়ে যাব সেই হিমালয় অঙ্গনের সেই পাদপীঠে, যে দেশটি নেপালে। সেই নেপালের বিশেষ দ্রষ্টব্য স্থানগুলো আমাদের দেখা হয় না সত্য, কিন্তু আমরা বিভিন্ন সময়ে অবসর যাপনের জন্য সেখানে যাই। তেমনি চারজন বন্ধু শহরের ব্যস্ততা কাটাতে, বিশেষ করে অমিত, সুজন, বিজয় ও নিরাজ ঠিক করে তারা গণ্ডকী নদীর এক নির্জন পাড়ে তাঁবু খাটিয়ে রাত কাটাবে। নেপালের লোক কথায় নদীর তীরের এই সমস্ত বালুচর বা খোলা বগর অনেক সময় অতৃপ্ত আত্মার বিচরণ ভূমি হিসেবে পরিচিত, কিন্তু আধুনিক মনস্ক কলেজ পড়ুয়া চার বন্ধু সেসব পাত্তা দেয়নি। সন্ধ্যায় আগুনের চারপাশে বসে যখন তারা গান গল্পে মত্ত, তখন হঠাৎ ঝোপের আড়ালে নুপুর নিক্কনের আওয়াজ শোনা যায়। নির্জন পাহাড়ি এলাকায় মাঝরাতে এমন নুপুরের শব্দে সবাই চমকে ওঠে। নিরাজ কৌতূহল বশত টর্চ লাইট নিয়ে একটু এগিয়ে যেতেই দেখে ধবধবে সাদা পোশাক পরা এক সুন্দরী নারী পাথরের উপর বসে আছে। তার লম্বা কালো চুল মাটিতে লুটিয়ে পড়েছে। নীরজ যখন মেয়েটির কাছে তাকে সাহায্য করতে এগিয়ে যায় বা জানতে যায়, তখন সুজন চিৎকার করে পেছন থেকে ডাকে, এই নীরজ, যাস নে। কিন্তু না, মেয়েটি কথা বলার ঢঙে ধরনে সে মুগ্ধ হয়, তবে খেয়াল করে তার শারীরিক গঠন স্বাভাবিক ছিল না। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, যখন মেয়েটি উঠে দাঁড়ালো, তখন তার পায়ের পাতাগুলো ছিল সম্পূর্ণ উল্টো দিকে ফেরানো, যা নেপালি লোককথায় কিসকন্যি বা প্রেতাত্মার প্রধান আলামত বা লক্ষণ। মুহূর্তের মধ্যেই জায়গাটি অনেকটা শীতল হয়ে যায়। মেয়েটির সেই মায়াবী হাসি এবং সেটি এক বিকট অট্টহাসিতে রূপান্তরিত হয়। আতঙ্কিত চার বন্ধু তখন তাঁবু ছেড়ে দৌড়াতে শুরু করে, কিন্তু পাহাড়ি উপত্যকার কুয়াশায় তারা পথ হারিয়ে ফেলে। তাদের মনে হচ্ছিল তারা একই জায়গায় বারবার ঘুরে ফিরে আসছে, এবং কিচকন্যের সেই নুপুরের শব্দ যেন তাদের পিছু ছাড়ছে না। এভাবে রাত প্রায় শেষের দিকে, ভোর হওয়ার ঠিক আগেই গ্রামের এক বৃদ্ধ শিকারীর দেখা পায় তারা। তার হাতে থাকা রুদ্রাক্ষের মালা আর মন্ত্রপুত লাঠির প্রভাবে সেই অশুভ ছায়াটি মিলিয়ে যায়, আর শোনা যায় না সেই নুপুরের ধ্বনি বা সেই মেয়েটির মায়াবী হাসি প্রদর্শিত হয় না। পরদিন সকালে তারা দেখে, যেখানে তারা তাঁবু গেড়েছিল সেখানে আগেভাগেই একটি পুরনো চিতাভস্যের চিহ্ন রয়েছে। সে যাত্রায় তারা প্রাণে রক্ষা পেলেও খোলা বগরের সেই ভয়াল স্মৃতির রাত এখনো তাদের তাড়া করে। ধন্যবাদ।